এত কষ্ট করে আস্তে আস্তে টাকা জমিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করলে খুশি হয় ক্ষণিক সময়ের জন্য, অথবা নাও হইতে পারে, কারণ তার মনে ওইটা হয় না। কিন্তু ওর থেকেও সামান্য টাকা দিয়ে তোমার বোনকে গিফট করলে বোধহয় আকাশ সমান খুশি হবে, ঠিক কিনা? আসলে তবে যারা প্রকৃত ভালোবাসে তারা এত কিছু চায় না, তাদের মেন মানুষটাকেই প্রয়োজন হয়। বরঞ্চ দেখা যায় একদিন না একদিন সে ধোঁকা দিয়ে চলে যায়। আমরা যারাই দেখেছি প্রেম যখন প্রথম শুরু করি, তখন দেখা যায় যে নিজেকে উড়ু উড়ু লাগে, খুব ভালো লাগে। কিন্তু কিছুদিন পরে যখন চাহিদাটা বেড়ে যায়, এদিক থেকে এদিক থেকে এর ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, এর দেখা যায় যে হয়তো বা টাকা পয়সার প্রয়োজন থাকে, জিনিসপাতি কিনে নেওয়ার চাহিদা থাকে। যখন এগুলো পায় না, তখন দুজনে সরে যায়। আমাদের সমাজটাই কেমন জানি এলোমেলো হয়ে গেছে। সেজন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমাদের অনেক সময় দেখা যায় বাপ মাও ভাই বোন কম বয়সে বিয়ে দেয়, কিন্তু কেন দেয়? কেন বিয়ে দেয়? কারণ তার সন্তান যখন দেখা যায় অসময়ে ঘোরাফেরা, সব জায়গায় চলাফেরা করে, তখন ওরা বাধ্য হয়ে এটা করে। কারণ এত সমস্যা তখন তার মেয়েকে নিয়ে তারা কি করবে? দেখেন, একজন মা বাবা কখনো চায় না তার সন্তানের খারাপ কিছু হোক। তারা সবসময় চায় তার সন্তানটাকে ভালো কিছু করে দিতে, ভালো একটা জায়গায় দিতে, কারণ তার সংসারটা তাদের সুখী হয়। কিন্তু তারা আগে যদি এই সমস্যাগুলো করে, তখন তারা বাধ্য হয়ে বিয়েটা দেয়। বিয়ে দিলে যে কতটা ক্ষতি হয় আসলে সে বুঝতে পারে না। সে এখনো নিজের খেলার ধান্দায় ছাড়তে পারে না, আবার সংসারের ধান্দা কিভাবে করবে এইখানে গিয়ে হোঁচট খায়, এবং পড়াশোনা করে না, পড়াশোনা করতে পারে না, ভালোভাবে বুঝে উঠতে পারে না। তারপরে আবার সন্তান আসে পেটে, সন্তান আসে যখন, তখন তার দেখা যায় অনেকগুলো ক্ষতির মুখোমুখি। তো আমরা কখনো এই ভুলগুলো করবো না। সবাইকে এখন আমি ভিডিও বানাইতেছি ছাদের মধ্যে, তো ছাদে দেখা যায় সন্ধ্যা হয়ে সবখানে বাতি জ্বলতেছে। ছাদটা আপনাদেরকে একটু ঘুরে দেয়। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি ভালোবাসা রইল। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।